আজকে খুব দুঃখজনক ব্যাপার যে বন্দে মাতরমের উপর বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী 3 বার বঙ্কিম দা বলেছিলেন। बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने वंदे मातरम जब महान कवि बंकिम दास चटर्जी ने लिखा, जेठा चटर्जी जी ने लिखा था, बंकिम दास चटर्जी ने लिखा, जेठा चटर्जी जी ने लिखा था, तब उन्होंने बंकिम चटर्जी ने चट्टोपाध्याय जी ने लिखा था, बंकिम चटर्जी ने चट्टोपाध्याय जी ने लिखा था। আমি জেনে বলবো বঙ্কিম দাও শ্রদ্ধাসুলভ, সিনিয়রকে এল্ডার ব্রাদারকে বলতেই পারে। এটা পশ্চিমবঙ্গে দাদা বোন দিদি এগুলো চলে, সেই অর্থে হয়তো বলেছেন। বঙ্কিম বাবু অ্যাপ্রোপ্রিয়েট এবং ওনাকে সাহিত্য সম্রাট থেকে শুরু করে অনেক এতেই বিবেচনা করা যায়। এবং মোদিজি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বন্দে মাতরমকে নিয়ে যে উদ্যোগ নিয়েছেন ডে 1 থেকে, এই উদ্যোগ তো রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকার বা তার লোকেরা সমালোচনা কেন করছেন? যেদিনকে বন্দে মাতরমের 150 বর্ষ, সেদিনই মমতা ব্যানার্জির ওই তৈরি তার নির্দেশিত বাংলা সঙ্গীতটা গাইতে ম্যান্ডেটরি হবে নোটিশ করলেন কেন? এটা কি দিয়ে কি বন্দে মাতরমকে আপনাদের দিকটা দেখুন না, সম্মান জানানো হয়? সম্মান জানানো হয় না। আপনি বিরোধী দলনেতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়িতে ঢুকতে তো দিলেনই না, উল্টে গোটা রাস্তাটা খুঁড়ে দিয়ে রেখেছিলেন। কি অবস্থা, কতজনের যে পা কেটেছে ঠিক নেই। এটা কি আপনাদের সাইড থেকে কি হয়েছে? ঋষি বঙ্কিমচন্দ্রের 150 বর্ষে পশ্চিমবঙ্গ সরকার কি কি উদ্যোগ নিয়েছে, কি কি অনুষ্ঠান করেছে, কি কি তার উদ্যোগ, তার একটা শ্বেতপত্র বা তার একটা পজিটিভ প্রকাশ করুক না। যিনি করছেন, যারা করতে চাইছেন যে প্রধানমন্ত্রী এই বিষয়টাকে ব্যাপকভাবে ভারতবর্ষব্যাপী জাগরণের মন্ত্র হিসেবে, একতার মন্ত্র হিসেবে উদ্বুদ্ধ করতে চাইছেন, সেটা সমালোচনা করছেন কেন? আমি তো এমপি ছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি কোথাও দিল্লিতে দেখতে পাইনি। আজকে কর্তব্য পথে বসিয়ে দিয়েছেন। আমি 3 দিন গত সপ্তাহে দিল্লি গিয়েও প্রণাম করে এলাম। ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, মতিলাল নেহরু মার্গ যাচ্ছিলাম, ইন্ডিয়া গেটের ওখান দিয়ে কর্তব্য পথে ওনার মূর্তি দেখে এলাম। এগুলো তো উনি করেছেন। অপ্রকাশিত ফাইলগুলো তো কংগ্রেস সরকার বের করেনি, নরেন্দ্র মোদীজির সরকার করেছেন। তা আপনারাও কিছু করে দেখান। আপনারা তো এই পাশেই যে নন্দন, এই রবীন্দ্র সদন, এখানে তো রবীন্দ্রনাথের ছবিও দেখতে পাওয়া যায় না, সত্যজিৎ রায়ের, উত্তম কুমারের ছবিও পাওয়া যায় না। এখানে তো একজনেরই ছবি, দাঁত কেলানোর ছবি দেখতে পাওয়া যায়, অনুপ্রেরণার ছবি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে সুচিত্রা সেন, উত্তম কুমারের ছবি থাকে না, মমতা ব্যানার্জির ছবি থাকে। কাকে কি বলছেন আপনারা? মনীষীদের জন্মদিনে এইটুকু মনীষীদের ছবি, আর ওনার এইরকম দাঁড়ানো, লম্বা, কাটানো, হাত তোলা, হাত নাড়ানো, নমস্কার করানো, হাসা, কাঁদা, কত রকমের ছবি টাঙিয়ে দেন। কাকে বলছেন?